আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা খুব সহজে টেন্সের গঠন আয়ত্ত করে ফেলব। টেন্সের গঠন সহজে আয়ত্ত করার জন্য আমাদের ভার্বের পরিবর্তনের দিকে খেয়াল দিতে হবে। অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রতি ক্ষেত্রে ভার্বের জায়গাটুকু কিভাবে পরিবর্তন হয় সেটুকু খেয়াল করতে পারলেই টেন্সের গঠন খুব সহজে আয়ত্তে এসে যাবে। শুধু প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট এই দুটোর ক্ষেত্রে মূল ভার্বের পরিবর্তন হবে। এ দুটোর ক্ষেত্রে টেন্সের গঠনে প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট এই দুটোর ক্ষেত্রে গঠনে কিন্তু অক্সিলারি ভার্ব আসে না। আর আর অন্য যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে শুধু। এজন্য এগুলোর ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্ব, ওগুলোর ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্বের কি পরিবর্তন হবে এটুকু খেয়াল রাখতে পারলেই আমাদের আর টেন্সের গঠন নিয়ে কোনো সমস্যা হবে না। শুরুতে আমরা দেখি ইনডেফিনিটের ক্ষেত্রে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের গঠন কেমন হয়। প্রেজেন্ট ইনডেফিনিট, সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট। হি সাবজেক্ট, প্লেস এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফুটবল অবজেক্ট। পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট ফর্ম, এরপরে অবজেক্ট। হি সাবজেক্ট, প্লেড ভার্বের পাস্ট ফর্ম, ফুটবল অবজেক্ট। এরপরে ফিউচার ইনডেফিনিট, সাবজেক্ট, শ্যাল উইল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট। হি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব উইল, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে প্লে, এরপরে ফুটবল অবজেক্ট। তো এখানে আমরা লক্ষ্য করি যে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে শুধু মেইন ভার্ব, এখানে এই দুটির ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নেই। প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম। আর ফিউচার ইনডেফিনিটে গিয়ে কিন্তু অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল আসে। তো সেজন্য এখানে দেখো হি উইল অক্সিলারি ভার্ব, আর এরপরে আসে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে। তো আমরা যদি এভাবে টেন্সের গঠনের ক্ষেত্রে ভার্বের জায়গাটা একটু খেয়াল করি তবেই কিন্তু আমাদের টেন্সের গঠন খুব সহজেই আমরা মনে রাখতে পারব। ইনডেফিনিটকে আমরা যদি বাংলা ক্রিয়ার দ্বারা চিনতে চাই তবে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে বাংলায় ক্রিয়ার রূপ হবে এরকম: করি, করো, করেন অথবা হয়। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে বাংলায় হবে করেছিলাম, করেছিলে, করেছিল, করেছিলেন বা হয়েছিল। ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে হবে করব, করবে, করবেন অথবা হবে। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট, এরপরে অ্যামিজার, এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট। হি ইজ প্লেইং ফুটবল, এখানে ইজ অক্সিলারি ভার্ব, প্লেইং ভার্বের সাথে আইএনজি। এরপরে পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট, এরপর ওয়াজ ওয়ার, এরপর হলো ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট। হি ওয়াজ প্লেইং ফুটবল, এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব, প্লেইং ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট। হি উইল বি প্লেইং ফুটবল, উইল বি এখানে অক্সিলারি ভার্ব, প্লেইং ভার্বের সাথে আইএনজি। তো এখানে দেখা গেল যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটি ক্ষেত্রেই ভার্বের সাথে আইএনজি,
কারণ এগুলো হলো কন্টিনিউয়াস। আর পরিবর্তনটা হলো গিয়ে এখানে অক্সিলারি ভার্বের জায়গায়। প্রেজেন্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর। পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার। আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি। তো আমরা যদি শুধু এই জায়গাটা একটু বিশেষ নজর দিই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, তবেই আমরা কন্টিনিউয়াস কিন্তু সহজে মনে রাখতে পারবো। কন্টিনিউয়াসকে আমরা যদি বাংলা ক্রিয়ার দ্বারা চিনতে চাই তবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে করিতেছি, করছি, করিতেছ, করছো, করছে, করতেছে, করছেন বা করতেছেন, অথবা হইতেছে বা হচ্ছে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে করতেছিলাম, করছিলাম, করতেছিলে, করছিলে, করতেছিল, করছিল, করতেছিলেন, করছিলেন, অথবা হইতেছিল বা হচ্ছিল। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে করতে থাকবো, করতে থাকবে, করতে থাকবেন, অথবা হইতে থাকবে। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। হি হ্যাজ প্লেড ফুটবল। এখানে সাবজেক্টের পরে আছে হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড। হ্যাভ অথবা হ্যাজ এটি সাবজেক্টের সাবজেক্ট এবং এর নাম্বার অথবা পার্সন অনুযায়ী বসে। পাস্ট পারফেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। হি হ্যাড প্লেড ফুটবল। এখানে সাবজেক্টের পরে আছে হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড। ফিউচার পারফেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। হি উইল হ্যাভ প্লেড ফুটবল। হি সাবজেক্ট, এরপরে আছে উইল হ্যাভ, এবারে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড। এখানে দেখো যে প্রতি ক্ষেত্রেই প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার তিনটি ক্ষেত্রেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্টে ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্টেও ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিউচারেও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু পরিবর্তন হবে অক্সিলারি ভার্ব। প্রেজেন্টে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, পাস্টে হ্যাড, ফিউচারে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। বাংলা ক্রিয়ার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টে হবে করেছি, করেছো, করেছেন বা হয়েছে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হবে করেছিলাম, করেছিলে, করেছিলেন বা হয়েছিল। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হবে করে থাকবো, করে থাকবে, করে থাকবেন অথবা হয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমি বোঝানোর এবং তোমাদের বোঝার সুবিধার জন্য একটি উদাহরণ দিয়ে সবগুলো টেন্সে পরিবর্তন করে দেখাচ্ছি। এবারে আসি সবশেষে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল। এখানে সাবজেক্টের পরে আছে হ্যাজ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি প্লেইং। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্টের পরে আছে হ্যাড বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি প্লেইং। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে হি উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল, সাবজেক্টের পরে আছে উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি প্লেইং। তো এখানে দেখা যাচ্ছে যে তিনটি ক্ষেত্রেই অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটি ক্ষেত্রেই দেখো ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি, পাস্টের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি, ফিউচারের ক্ষেত্রেও ভার্বের সাথে আইএনজি। তো পরিবর্তন হচ্ছে গিয়ে এখানে অক্সিলারি ভার্বে। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন,
পাস্টের ক্ষেত্রে হ্যাড বিন, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তো এখানে আর একটা লক্ষণীয় বিষয় যে দেখো এখানে তিনটি ক্ষেত্রেই কিন্তু বিন আছে। এখানে হ্যাভ হ্যাজের সাথে বিন, এখানে হ্যাডের সাথে বিন, আবার এখানে শ্যাল উইলের সাথে কিন্তু বিন। পারফেক্ট কন্টিনিউ আছে বাংলা ক্রিয়ার রূপ কন্টিনিউয়াস টেন্সের মতোই, তবে এক্ষেত্রে কাজ একটা নির্দিষ্ট সময় যাবৎ চলতে থাকা বোঝায়। এভাবে যদি তোমরা এই কৌশলে এবং মনোযোগ দিয়ে টেন্সের গঠন পড়তে পারো তবে খুব অল্প সময়ে তোমরা টেন্সের গঠন বসে আনতে পারবে।